জানি জানি তুমি এসেছো এ পথে মনের মনে, তাই হোক তবে তাই হোক দাঁড়ে দিন ফুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের মনে। মাননীয় শিক্ষক মণ্ডলী এবং প্রধান অতিথি এবং পরিচালন সমিতির সদস্য, আজ 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। তার জন্মদিনকে স্মরণ করে সংক্ষিপ্ত কিছু বলবো, তবে বিস্তারিত শিক্ষকরাই বলবেন। আমাদের বিদ্যালয় স্থাপিত হয়েছে 1975 সালে। বিদ্যাসাগর যাহাতে চিরস্মরণীয় থাকে তাহার জন্য বিদ্যালয়ের নাম রাখা হলো কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ হাই স্কুল। 1975 সালে মাটি দিয়ে স্কুল ঘর বানানো হলো এবং আম্মুনা কয়রাপুর গ্রামে ঘরে ঘরে খড় চেয়ে এনে খড়ের চাল বানানো হয়েছিল। তখন বিনা বেতনে এলাকার কিছু শিক্ষিত যুবক শিক্ষকতা করতেন। অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস হতো। আউসগ্রাম থানার ঘুষকরা 1 নম্বর ব্লকের তপশিলি জাতি এলাকাভুক্ত কয়রাপুর গ্রাম তখন পিছিয়ে, তাই তখনকার শিক্ষকরা বিদ্যাসাগরকে অনুসরণ করে বাড়িতে বাড়িতে বোঝাতো বিদ্যালয়ে সুশিক্ষা লাভ করার জন্য। আর 26শে সেপ্টেম্বর দিনটিতে বিদ্যাসাগরের জন্মদিবস পালন করতে ভুলতো না। অনুষ্ঠানে বোঝানো হতো তখনকার কালে ব্রিটিশ আমলে শিক্ষায় দেশ পিছিয়ে ছিল, বিশেষ করে মেয়েরা স্কুল যেতই না। বিদ্যাসাগর বুঝিয়েছিলেন মেয়েরা শিক্ষা লাভ না করলে মায়েরা তার সন্তানদের কিভাবে তৈরি করবে। মেয়েদের বিদ্যালয়, বিধবা বিবাহ প্রচলন, সতীদাহ প্রথা তুলে দেওয়া তারই কৃতিত্ব। তাই তাকে স্মরণ করার জন্য আমরা পরিচালন কমিটির সদস্য এবং শিক্ষকদের সহায়তায় একটি মূর্তিও তৈরি করলাম। পরবর্তীকালে 1982 সালে কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ সরকারি স্বীকৃত পেল এবং নবম দশম শ্রেণী পর্যন্ত ক্লাসের জন্য শিক্ষা দপ্তরে আবেদনও করি। অবশেষে 2000 সালে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা শুরু করি। বিদ্যালয়টির অবস্থান হলো বর্ধমান সিউড়ি রোডের ধারে, অর্থাৎ ঘুষকরা বর্ধমান রোডের মাঝখানে। রোড ওপার হলেই ভাতার থানা, কয়রাপুর গ্রামে পাশেই খড়ি নদী, খড়ি পেরোলেই গলসি থানা। বিদ্যালয়টি কিন্তু আউসগ্রাম থানায়, অর্থাৎ বিদ্যালয়টি ত্রিকোণ বর্ডারে অবস্থিত। আমরা পড়াশোনার মান বাড়াবার চেষ্টা করি, অভিভাবকদের নিয়ে মিটিং করি। অবশেষে বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক করার জন্য স্বপ্ন দেখি। তাই পরিচালন সমিতির সদস্যদের এবং সর্বশিক্ষক শিক্ষিকাদের নিয়ে মিটিং করি। শিক্ষা দপ্তরে অফিসে অফিসে আবেদন নিবেদন করি, কিন্তু কোনো সুরাহা হয়নি। একদিন এক অলৌকিক ঘটনা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বর্ধমান ঝিঙুটি ময়দানে মাটি পরীক্ষা অনুষ্ঠান করে বোলপুরের দিকে রওনা দিচ্ছিলেন। আমরা খবর পেয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তার ধারে তাকে অভিনন্দন জানাবার অপেক্ষায় ছিলাম। আমরা জানি বিশাল ফোর্স নিয়ে মন্ত্রীরা দাঁড়ায় না, প্রজাদের মনোবাসনা, প্রান্তিক চাষিদের দুঃখ দুর্দশা, ছাত্রছাত্রীদের কষ্টের কথা বলার কোনো উপায় থাকে না। কিন্তু স্বপ্নের কি পরিহাস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেখি খুশি মনে গাড়ি থেকে নেমে আমাদের শুভেচ্ছা গ্রহণ করলেন এবং হাসতে হাসতে কথা বললেন। কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ হাই স্কুল নামটি 2 চোখ ভরে ভালো করে পড়লেন। আমরা বললাম, দিদি বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক হলে ভালো হতো। আমরা দীর্ঘদিন ধরে আবেদন করেছি, কিন্তু কোনো ফল হয়নি। বলতেই দিদি শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে ফোনে বললেন এই মুহূর্তে যেন কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক হয়। তারপরে 2017 সালে 11-12 পড়াশোনা শুরু করতে পারি। আমরা ও গ্রামবাসী
এই খবর পেয়ে ভীষণ খুশি। এলাকার অনেক ব্যক্তি উচ্চ মাধ্যমিকের জন্য অর্থ সাহায্য করেছিলেন, কিন্তু মানুষের চাপ আর শেষ নাই। আমরা মাটির ঘরে চাল, সেখান থেকে 4 তলা বিল্ডিং, অষ্টম থেকে মাধ্যমিক, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে পরিণত করেছি। এমপি কুটায় যুব কল্যাণ দপ্তর থেকে 3 লক্ষ টাকার জিমের ইনস্ট্রুমেন্ট পেয়েছি। নির্মল বিদ্যালয় প্রথম স্থানের পুরস্কার পেয়েছি। সর্বশিক্ষা অভিযান থেকে ছাত্রছাত্রীদের বেড়াবার টাকা পেয়েছি। বিদ্যাসাগর মূর্তি বানিয়েছি। স্কুল চত্বর পাঁচিল দিয়ে ঘিরে রেখেছি। বৃক্ষরোপণ করেছি। মিড ডে মিল থেকে মিড ডে মিলের জন্য সবজি ক্ষেত করেছি। বাথরুম এবং পানীয় জলের সুব্যবস্থা করেছি। তবু আমি বিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবে আরও 5টি কাজ করতে চাই। 1 নম্বর, বিদ্যালয়ের সামনে খাস জমিতে একটি খেলার মাঠ। 2 নম্বর, একটি সাইকেল স্ট্যান্ড। 3 নম্বর, মিড ডে মিলের বসে খাওয়ার সুব্যবস্থা। 4 নম্বর, জলধরো জল প্রকল্প। 5 নম্বর, সৌরশক্তি বিদ্যুৎ প্রকল্প। আমি সরকারের দৃষ্টি আকর্ষণে আশা করে এবং বিদ্যাসাগরকে স্মরণ করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বিদ্যাসাগরের 201তম জন্মদিন। প্রথমেই এই মহামানবকে প্রণাম জানাই। এমন কোনো মন্দভাগ্য বাঙালি রয়েছে বিদ্যাসাগরের পূর্ণ নামটি যার কাছে পরিচিত নয়, যে শোনেনি এই লোকোত্তর চরিত্রের মাহাত্ম্যকথা। কি তার তেজ, কি তার পৌরুষ, কি তার দুর্জয় সংকল্প, কি অগাধ আত্মপ্রত্যয়, অনমনীয় ব্যক্তিত্ব, কি বুদ্ধিমান তার মনুষ্যত্বের সাধনা। জড়তা আগস্ত, ঘোর তামসিকতায় সমাচ্ছন্ন, কর্মোদ্যোগ বিরহিত, বিজ্জলের শূন্য, বাক সর্বস্ব, কুসংস্কারে পঙ্কে নিমজ্জিত বাঙালি জাতির মধ্যে মনুষ্যত্বের অতুজ্জ্বল বিগ্রহ বিদ্যাসাগরের আবির্ভাব অবিশ্বাস্য বলেই মনে হয়। দারিদ্র সব মানুষকে দরিদ্র করে না, বরঞ্চ কোনো কোনো বিরল ক্ষেত্রে তাদের পুরুষকে উজ্জীবিত করে, তাদের মনুষ্যত্ব সাধনা শক্তিকে জাগিয়ে তোলে। বিদ্যাসাগরের যেমনই তারই প্রমাণ। দারুণ অর্থাভাব কখনো তার অধ্যয়ন অনুরাগকে শিথিল করতে পারে নাই। একে একে সমস্ত পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকার করে সকলের বিস্ময়ে বস্তু হয়ে ওঠেন। 23 বৎসর বয়সে সংস্কৃত কলেজে পড়া শেষ করেন। বিবিধ শাস্ত্রের অসাধারণ উৎপত্তির জন্য প্রথম যৌবনে ঈশ্বরচন্দ্র বহুশ্রুত বিদ্যাসাগর উপাধিটি পেলেন। প্রথমে ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপনা ও তারপরে 8 বছর সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে কাজ করেন। তবে তারপরে বিদ্যালয়গুলির সরাসরি পরিদর্শক হলেন, সরকারি পরিদর্শক হলেন। এই সময়ে শিক্ষা বিস্তারে মনোনিবেশ করেন। বিশেষত নারী শিক্ষা বিস্তারে তিনি যথাসাধ্য চেষ্টা করেন। কেবল শিক্ষা প্রসারের জন্য নয়, আরও একটি কারণে বাঙালি বিদ্যাসাগরকে মনে রাখবে, যে বাংলা ভাষা আমাদের পরম গৌরবের সামগ্রী, তার নির্মাণে বিদ্যাসাগরের নিজ প্রতিভা ও সাধনাকে নিয়োজিত করেছিলেন। তার পূর্বে বাংলা গদ্যের অস্তিত্ব অবশ্যই ছিল, কিন্তু পলাশ সমৃদ্ধ সাহিত্য রচনার উপযোগী মুঠি ছিল না। তৎকালীন বাংলা গদ্যের কাঠামো মনোহারী রূপরসে যে সঞ্জীবিত হয় তা বিদ্যাসাগরের প্রতিভার স্পর্শে। বিদ্যাসাগর মহাশয়কে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলা যেতে পারে। বিদ্যাসাগর রচিত বর্ণ পরিচয়ের মাধ্যমে হাতে খড়ি হয়নি এমন শিশু বাংলাদেশে কমই আছে। কিন্তু এই চিরপূজ্য পুরুষের উজ্জ্বলতম কীর্তি হল বিধবা বিবাহের প্রবর্তন। মনশ্রী রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা উঠে গেলেও হিন্দু বিধবার মর্মান্তিক অসহায়তায় মহাপ্রাণ বিদ্যাসাগরের হৃদয়টিকে ব্যথায় কাতর করে তুলেছিল। ভীতির রক্তচক্ষুর কাছে হার না মেনে, মানসিক ধৈর্য না হারিয়ে অবিচল চিত্তে তিনি নিজের সংকল্প সাধন করলেন। 1856 সালে বিধবা বিবাহ
আইন প্রচলিত হলো। শুধু বিধবা বিবাহ নয়, বহু বিবাহ ও বাল্য বিবাহ নিবারণ কল্পে তার চেষ্টা শেষ ছিল না। বিদ্যাসাগরের আর এক পরিচয় দয়ার সাগর, বাইরে বজ্রের মতো কঠোর, ভেতরে কুসুমের মতো কোমল। সর্বশেষে উল্লেখ্য বিদ্যাসাগরের মাতৃভক্তি, মাতার আদেশ তার কাছে অলঙ্ঘনীয় ছিল। মানব প্রেম তার অতুলনীয় চরিত্রকে অপার মহিমা দান করেছে। বিদ্যাসাগরের মানব প্রেমের সাধনা সুমহৎ ত্যাগের উপর প্রতিষ্ঠিত। তাই কবির ভাষায় বলতে পারি, তোমার কীর্তির চেয়ে তুমি জমহৎ। আমাদের বিদ্যালয়ে যেখানে অবস্থিত এই এলাকায় কিছু শিক্ষানুরাগী ব্যক্তি অনুভব করেছিলেন এলাকায় শিক্ষা প্রসার ঘটনায় নারী শিক্ষার প্রসার হয় নাই বললেই চলে। এমত অবস্থায় মহাপুরুষ বিদ্যাসাগরের জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিদ্যালয়ের নামকরণ করেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ। আজ থেকে 45 বছর পূর্বে যে জ্ঞানী ও চিন্তাশীল ব্যক্তিগণ এই বিদ্যালয়ের শিক্ষার আলো বিচ্ছুরণের জন্য ক্ষুদ্র প্রদীপটি জ্বালিয়েছিলেন, তাদের আশীর্বাদ প্রেরণায় তা আজও প্রজ্বলিত ও ভাস্বর। আশা করি এই এলাকার নারী শিক্ষা ও শিক্ষা প্রসারে এই বিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করে এলাকার সেই শিক্ষানুরাগী জ্ঞানী ও চিন্তাশীল ব্যক্তিগণের স্বপ্ন পূরণ করবে। নমস্কার। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ঊনবিংশ শতাব্দীতে বাংলা তথা ভারতের নবজাগরণে বিদ্যাসাগর এক অনন্য চরিত্র। নবজাগরণ বা রেনেসাঁসের সবকটি প্রধান চারিত্রিক বৈশিষ্ট্যই বিদ্যাসাগরের সারা জীবনের সাধনা ও কর্মের মধ্যে দীপ্যমান ছিল। ধর্মান্ধতা, কুসংস্কার ও রক্ষণশীল দেশাচারের বিরুদ্ধে যুক্তিবাদ, মুক্ত বুদ্ধি ও মানবতাবাদের পতাকা হাতেই সারা জীবন চলেছিলেন বিদ্যাসাগর। আজ এই শুভ দিনে কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের এই বিদ্যাসাগর স্মরণ এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস এই অনুষ্ঠান
আপনারা আমাদের সঙ্গে থেকে উপভোগ করুন। আসুন আমরা অনুষ্ঠানের পরবর্তী নিবেদনে প্রবেশ করি। তুমি বিদ্যাসাগর, তুমি দয়ার সাগর। জানো বিদ্যাসাগর, তুমি আমার ভাষা, আমার বর্ণ পরিচয়। আমার কাছে তুমি বোধোদয়, বোধের উদয় তুমি। আমার ভালো লাগার গদ্য সাহিত্যের প্রথম পাঠ তুমি। তুমি আমার প্রাণের আরাম, তুমি আমার আত্মার শান্তি। বিদ্যাসাগর, তুমি আমার চেতনায়, আমার মননে। তোমার কাছে আমি কিচ্ছু চাইনি, দুই একটা কথা বলতে চাই। আজকের বিদ্যাসাগর, আজকের সমাজের কথা, চেতনায় মানুষের কথা তোমার সঙ্গে একটু ভাগ করে নিতে চাই। কারণ আজকের দিনে তোমাকে যে বড্ড দরকার বিদ্যাসাগর। তোমার চরিত্রের দৃঢ়তা, তোমার চরিত্রের ঋজুতা আমাদের আজ আর একদম স্পর্শ করে না, জানো। আজ বাংলা তার নিজস্বতাটা অনেক হারিয়ে ফেলছে। কি জানি কেন, গুণী জন দেখি কিন্তু দৃঢ় চরিত্রের মানুষ দেখতে পাই না। ভালো মানুষই সাজা, আর ভালো মানুষ হওয়া যে এক নয়, তোমাকে দেখে বুঝতে পারি তা। তবু তুমি আমার, তুমি 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 শুধু আমার বিদ্যাসাগর, তুমি আমাদের বিদ্যাসাগর। কেমন আছেন পণ্ডিত মশাই? ভালো তো? তোমার হাতে মুক্তি পাওয়া বর্ণ পরিচয় কেমন আছে? সবারই কণ্ঠে বর্ণের পরিচয় হলো তো? তোমার বোধোদয় সবার বোধের উদয় ঘটাতে সক্ষম হলো তো? যন্ত্রণা থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া বিধবা বিবাহ আজ সবাই মন থেকে মানতে পারে তো পণ্ডিত মশাই? আমাদের কাছে তুমি জানতে চেও না কেমন আছি, আমরা বলতে পারবো না, কারণ আমরা তো ভালো থাকা কাকে বলে তাই জানি না। আমরা ভোগ করতে জানি, ত্যাগ করতে জানি না। আমরা সমাজ থেকে দু হাত ভরে নিতে জানি, দু হাত উজাড় করে দিতে জানি না। আমাদের শুধুই সংশয়, আমাদের শুধুই হারাবার ভয়, না পাওয়ার কষ্ট। আমরা আরম্ভ করি, শেষ করি না। আড়ম্বর করি, বিশ্বাস করি না। আমরা ভুরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না। আমাদের ভিতরে মমত্ববোধের নদীটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। আমরা দুঃখী মানুষের দুঃখগুলো দেখতে পাই না, নয়, সত্যি কথা হলো আমরা দেখতে চাই না। আমরা বিধবা নারীর ভেতরের হাহাকারটা দেখতে চাই না, তার কষ্ট অনুভব করি না। কিন্তু বিধবা বিবাহ বিষয়ক রচনা লিখে নম্বর পেতে পাই। হায় ঈশ্বর, তুমি বোধোদয় লিখেছ, কিন্তু আমাদের সমাজে
এখনো বোধের উদয় হলো না। অবাধ্য অবোধ মানুষের ভিড় চারিদিকে ক্রমে বেড়েই চলেছে, ক্রমে বেড়েই চলেছে। বিবেকবান হৃদয়বান মানুষ স্বার্থপর কুটিল মানুষের ভিড়ের চাপে বড্ড একলা হয়ে যাচ্ছে। তারা আজ এক নিঃসঙ্গ পৃথিবীর ফাঁকা ব্যালকনিতে পাইচারি করা একাকী মানুষ। কোথাও কি আলো নেই? কোথাও কি আমরা কোনো আদর্শকে ধরে বাঁচতে পারি না? পারি, পারি। আমাদের সঙ্গে আছেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর এই দীর্ণ জীর্ণ স্বার্থপর ক্লান্ত কুটিল সমাজের উদ্ধারের কল্পে তুমি এসো, তুমি এসো বিদ্যাসাগর, তুমি এসো। তবু তুমি এসো, তুমি এসো বিদ্যাসাগর, তুমি এসো, তুমি এসো আমাদের চেতনায়, আমাদের ভাষায়, আমাদের চরিত্রের গঠনে। তোমার চারিত্রিক দৃঢ়তার আলোয় খুঁজে যাক আমাদের হৃদয়ের মধ্যে জমে থাকা ভীরুতার, কাপুরুষতার, স্বার্থপরতার জমাট অন্ধকার। তোমার সিংহ সমবর্ণ পরিচয়ের গর্জন ধ্বনিত হোক পল্লীর পর্ণ কুটিরে, সমাজের প্রান্তিক মানুষের গলায়। তোমার বোধোদয়, তোমার কথামালার ধ্বনি ধ্বনিত হোক আকাশে বাতাসে আর ঘুম ধরা সমাজের মজ্জায় মজ্জায়। ভেঙে যাক ভণ্ডামির মুখোশ তোমার হাত ধরে। বেতাল পঞ্চবিংশতির বিক্রমাদিত্য আলস্যের, জড়তার, ভেদাভেদের পৃথিবীটাকে টুকরো টুকরো করে দিক। তোমার আদর্শের আগুনে পুড়ে ছাই হয়ে যাক স্বার্থমগ্ন মানুষের অস্তিত্ব। আসুক নতুন সূর্য, নতুন বিদ্যার আলো, নতুন স্বপ্নের ভোর আর নতুন সম্ভাবনার চারাগাছগুলো উঠে আসুক। শিক্ষক তাদের পাশে এসে দাঁড়ান বন্ধুর মতন। আমরা সেই দিনের জন্য অপেক্ষা করব যেদিন দেখব বিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি কচি কাঁচা চেতনায়, মননে, চরিত্রের দৃঢ়তায় হয়ে উঠেছে একটি বিদ্যাসাগর। অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা। তোমার কাছেই সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা। তোমার কাছেই সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। বিদ্যার সাগর তুমি কান্ডারি ঈশ্বর। বিদ্যার সাগর তুমি কান্ডারি ঈশ্বর। বিদ্যাসাগর, বিদ্যাসাগর, বিদ্যারও সাগর। বিদ্যাসাগর, বিদ্যাসাগর, বিদ্যারও সাগর। বর্ণ পরিচয়ে প্রথম বর্ণ চেনা শুরু। সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষাগুরু। বর্ণ পরিচয়ে প্রথম বর্ণ চেনা শুরু। সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষাগুরু।
নতুন ভারত গড়ার তুমি সার্থক কারিগর, নতুন ভারত গড়ার তুমি সার্থক কারিগর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যারও সাগর, বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যারও সাগর। তুমি দিলে নারীর শিক্ষা বিধবা বিবাহ, জুড়িয়ে দিলে তুমি কত বেদনারি দাহ। তুমি দিলে নারীর শিক্ষা বিধবা বিবাহ, জুড়িয়ে দিলে তুমি কত বেদনারি দাহ। এ যুগের ঈশ্বর তুমি, এ যুগের ঈশ্বর তুমি জেনেছে অন্তর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যারও সাগর, বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যারও সাগর। অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা, তোমার কাছেই সবাই পেলাম জীবন গড়ার দীক্ষা। অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা, তোমার কাছেই সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। বিদ্যার সাগর তুমি কান্ডারি ঈশ্বর, বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যারও সাগর, বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যারও সাগর। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া, নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া। সাতপাড়াতে বেজায় খ্যাতি নবীন তালে বর, নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো, সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী, চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে, রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ প্যাঁচা, দূর গায়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলি, শোনো দিয়ে মন, বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত, গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি, পাটের ক্ষেতে জল থই থই বান, সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো। নীল আকাশে পুজোর ছুটি, দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠল দুলে, শিউলি ঝরা দিন, পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বিন। নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া, গেরুয়া নদীর পাড় ঘেঁষে গ্রাম জাগলো খুশির সারা। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে,
মাঠ ঘাট পেরিয়ে সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে। পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে। মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে। পুবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপিসারে গুটি গুটি পায় আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতর পানে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যে সাঙ্গ হলো, নিথর নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চলেন, দু হাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী, নীরব বিশ্ব, কুপির আলো ঘরে। নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ফুরনো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি, এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি, কেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু। মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরলো, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আকাশে হলো। দেখ না ওই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই? মূর্তি গড়ে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন, দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে। জাগবে ঠাকুর, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো, মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে? আমরা অবাক, মহালয়ায় ভোরের শিউলি ঝরে। কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। भूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्ते। রবীন্দ্রনাথ বিদ্যাসাগর চরিত্রের দুটি বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করেছেন, যা তার মনে গভীরভাবে রেখাপাত করেছিল। গুরুদেব বলছেন, বিদ্যাসাগরের পুরুষোচিত তেজস্বিতা, যা কোনো প্রভুত্বের কাছে নতি স্বীকার করত না, আর তার মনের সুকুমার বৃত্তিগুলি। রবীন্দ্রনাথ লিখেছেন, দয়া নহে, বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব তার অজেয় পৌরুষ, তার অক্ষয় মনুষ্যত্ব। আসুন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই শুভ জন্মদিনে আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং
বিদ্যাসাগরের আদর্শ, বিদ্যাসাগরের কর্মকাণ্ডকে আমাদের ছাত্রছাত্রীদের মনে প্রতিষ্ঠিত করে তাদেরকে আগামী দিনগুলো তাদের সুন্দর করে তোলার জন্য আমরা সকলে মিলে প্রচেষ্ট হই। এই পৃথিবীর একই মাটি, একই আকাশ বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। এই পৃথিবীর একই মাটি, একই আকাশ বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। স্নেহের শিকড়ে একই যে সুর, ভালোবাসার গানে একই মানুষ, একই জীবন, একই সুর প্রতি প্রাণে। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। আমার চোখের তারায় বিশ্ব হাসে, ঠোঁটে একই ভাষা, সব দৃষ্টি এক হয়ে যায় আমার ভালোবাসায়। আমার চোখের তারায় বিশ্ব হাসে, ঠোঁটে একই ভাষা, সব দৃষ্টি এক হয়ে যায় আমার ভালোবাসায়। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। সব দেশই যে সবারই দেশ, তফাৎ শুধুই নামে। এই পৃথিবী একটাই দেশ, ভ্রাতৃত্বের টানে। সব দেশই যে সবারই দেশ, তফাৎ শুধুই নামে। এই পৃথিবী একটাই দেশ, ভ্রাতৃত্বের টানে। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। এসো মনের দরজা খোলো, এসো এক হয়ে আলো জ্বালো। বিদ্যাসাগর কি জন্মেই বিদ্যাসাগর? না, তার অক্লান্ত পরিশ্রম আর অদম্য জেদ তাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে। তাই দীর্ঘ 200 বছর পরও আমরা তাকে স্মরণ করে চলেছি। কারণ পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ দেহ মন প্রাণ সকলই দাও। তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও।
অর্থাৎ যাবতীয় স্বার্থ ত্যাগের জন্যই আজ আমাদের কাছে তিনি স্মরণীয়, বরণীয়। যাই হোক, তাঁর প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমার আজকের নিবেদন কবি আমিনুল আহসানের লেখা আমার বিদ্যাসাগর। অনেক নদী মিলেমিশে তোমার যেমন সাগর, অনেক মানুষ একসঙ্গে আমার বিদ্যাসাগর। সমাজ জুড়ে যেসব ঘুঘু চরম ক্ষতিকারক, তাদের সঙ্গে লড়াই কষে সমাজ সংস্কারক। বিপদ আপদ দুর্বিপাকে গ্রাম কিংবা নগর, বড়া ভয়ের হাত বাড়িয়ে ছুটেন দয়ার সাগর। সবার জন্য চিকিৎসালয়, মুটে মজুর কৃষক, প্রয়োজনে এগিয়ে এসে নিজেই চিকিৎসক। নেহাত যখন ভবিতব্য করুণার ভিক্ষা, যুগ ধর্মের বিপরীতে নারীকে দেন শিক্ষা। পরিবেশের বড়ই অভাব, মেধা কাটে ঘাস, নিজের হাটে গড়ে তোলেন দাতব্য ছাত্রাবাস। সাহিত্য সংস্কৃতির সহায় নিছক পদ্য, তাঁর কলমে জন্ম নিল সরস বাংলা গদ্য। সেই গদ্যে পথ বানিয়ে নন্ত কেবল লেখক, সেই সঙ্গে মুদ্রাকর এবং প্রকাশক। উপযুক্ত বইয়ের অভাব, মেধার অপচয়, রুখতে লেখেন কাজ সরিয়ে বর্ণ পরিচয়। সমাজ এবং সংস্কৃতির মস্ত বটবৃক্ষ, একাই তিনি 100 নন, হাজার পেরিয়ে লক্ষ। শত বাধা এগিয়ে চলে পথের খোঁজে যারা, যুগে যুগে পথের দিশা এক সে ধ্রুব তারা। এই তো সবে 200 বছর সাগর চলুক বয়ে, বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে। নমস্কার। নমস্কার। আজ 26শে সেপ্টেম্বর, বিদ্যাসাগর মহাপুরুষের জন্মদিন। ওনাকে আমার শ্রদ্ধা ও প্রণাম। আমি সৃষ্টি দে ও আমার বিদ্যালয়ের অসীমা ম্যাডাম একসাথে একটি গান শোনাচ্ছি। দয়ার সাগর বিদ্যাসাগর দেশের অহংকার, করুণা সাগর বিদ্যাসাগর জানাই নমস্কার। দয়ার সাগর বিদ্যাসাগর দেশের অহংকার, করুণা সাগর বিদ্যাসাগর জানাই নমস্কার। দয়ার সাগর বিদ্যাসাগর দেশের অহংকার, করুণা সাগর বিদ্যাসাগর জানাই নমস্কার। দয়ার সাগর বিদ্যাসাগর দেশের অহংকার, করুণা সাগর বিদ্যাসাগর জানাই নমস্কার। জন্ম জেলা মেদিনীপুর, তীর সিংহ গ্রাম, ঠাকুর দাসার ভগবতী পিতা মাতার নাম। পথের ধারে মাইল স্টোনে লেখা 1 2, তাই দেখে দেখে সংখ্যা শিখে নিল সে শিশু। পায়ে হেঁটে শহরে এসে ভর্তি হলো স্কুলে,
সময় ঘুম কাটাতে পান্ত দড়ি চুলে, রাস্তার আলোয় লেখা পড়া তাতেই পুরস্কার, মহাপুরুষ বিদ্যাসাগর তাতেই নমস্কার। শহর গ্রামে বালিকাদের স্কুল খুলেছিলেন, বর্ণ শেখার লেখাপড়া বই কত লিখলেন, কথামালা শকুন্তলা মেঘদূতের টিকা, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, আখ্যান মঞ্জরি বা সীতার বনবাস লিখেছিলেন সহজ করে দেশের ইতিহাস, নিজে খুলে ছাপাখানা গ্রন্থ করেন বার, অগাধ জ্ঞানের মহাসাগর তাকে নমস্কার। দয়ার সাগর বিদ্যাসাগর দেশের অহংকার, করুণা সাগর বিদ্যাসাগর জানাই নমস্কার। ধুতি চাদর চটি নিয়ে গর্ব ছিল কত, লর্ড সাহেবের সামনে গিয়েও করেন নিশির নত, কত চোখে জল মোছালে অনাথ বিধবার, সঙ্গপনে দুঃখী জনে করেন উপকার, শাড়ির পাড়ে তাঁতি বনে এই কথা নির্ভয়ে, বেঁচে থাকুন বিদ্যাসাগর চিরজীবী হয়ে, স্নেহ মায়া তেজস্বিতার মহান অবতার, দয়ার সাগর বিদ্যাসাগর তাকে নমস্কার। দয়ার সাগর বিদ্যাসাগর দেশের অহংকার, করুণা সাগর বিদ্যাসাগর জানাই নমস্কার। দয়ার সাগর বিদ্যাসাগর দেশের অহংকার, করুণা সাগর বিদ্যাসাগর জানাই নমস্কার। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সঙ্গে আবার আমরা ভার্চুয়ালি একটা অনুষ্ঠান পালন করছি। যে 26শে সেপ্টেম্বর অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে আমরা একত্রিত হয়ে প্রত্যেক বছর একটু বেশ ভালো করেই পালন করি। তোমরা জানো 26শে সেপ্টেম্বর বিশ্ববরেণ্য মনীষী এবং সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস, তার সঙ্গে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসও। তোমাদের প্রিয় বিদ্যালয় কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠে সেই খেলার মাঠ, সেই ক্লাসরুম তোমাদেরকে খুব মিস করছে, আমরাও তোমাদের খুব মিস করছি। তোমরা আবার একদিন এই যখন মহামারীটা বন্ধ হয়ে যাবে আবার বিদ্যালয়ে আসবে, এটা আমরা আশা করব তোমাদের সঙ্গে একত্রিত হতে পারবো। সেই তোমাদেরকে সামনে রেখেই আমাদের বাংলা কাব্যের ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের ছেড়ের দল কবিতাটি আবৃত্তি করছি। হল্লা করে ছুটির পরে ওই যে যারা যাচ্ছে পথে, হালকা হাসি হাসছে কেবল, ভাসছে যেন আলগা স্রোতে। কেউ বা শিষ্ট, কেউ বা চপল, কেউ বা উগ্র, কেউ বা মিঠে, ওই আমাদের ছেলেরা সব, ভাবনা যেসব ওদের পিঠে। ওই আমাদের চোখের মণি, ওই আমাদের বুকের বল, ওই আমাদের অমর প্রদীপ,
ওই আমাদের আশার স্থল, ওই আমাদের নিখাত সোনা, ওই আমাদের পূর্ণ ফল। আদর্শ যে সত্য মানে সে ওই মোদের ছেলের দল। ওরাই ভালো বাঁচতে জানে, দরদ দিয়ে সরল প্রাণে। প্রাণের হাসি হাসতে জানে, খুলতে জানে মনের কল। ওই যে দুষ্টু, ওই যে চপল, ওই আমাদের ছেলের দল। ওরাই রাখে জ্বালিয়ে শিখা বিশ্ববিদ্যা শিক্ষালয়ে, অন্নহীনে অন্ন দিতে ভিক্ষা মাগে লক্ষ্মী হয়ে। পুরাতনে শ্রদ্ধা রাখে, নূতনেরও আদর জানে। ওই আমাদের ছেলেরা সব, নেই কো দ্বিধা ওদের প্রাণে। ওই আমাদের ছেলেরা সব, ঘুচিয়ে অগৌরবের রব। দেশ দেশান্তে ছুটছে আজি, আনতে দেশের জ্ঞান বিভব। মার্কিনে আর জার্মানিতে পাচ্ছে তারা তাপের ফল, হিবাচিতে আগুন জেলে শিখছে ওরা কবজা কল। হোমের শিখা ওরাই জালে, জ্ঞানের টিকা ওদের ভালে। সকল দেশে সকল কালে উৎসাহতে অচঞ্চল। ওই আমাদের আশার প্রদীপ, ওই আমাদের ছেলের দল। মানুষ হয়ে ওরাই সবাই অমানুষী শক্তি ধরে। যুগের আগে এগিয়ে চলে, হাস্য মুখে গর্ব ভরে। প্রয়োজনের ওজন মতো আয়োজন সে করতে পারে, ভগবানের আশীর্বাদে বইতে পারে সকল ভার। ওই আমাদের ছেলেরা সব, ত্রুটি ওদের অনেক হয়, মাঝে মাঝে ভুলও ঘটে ঢের। কারণ ওরা দেবতা নয়, মাঝে মাঝে দাঁড়ায় বেঁকে, নিন্দা শুনে অনর্গল। প্রশংসাতেও হয় গো কাবু, মনির মতন দেয় না ফল। তবু ওরাই আশার খনি, সবার আগে ওদের গণি। পদ্মকোষের বজ্রমণি, ওরাই ধ্রুব সুমঙ্গল। আলাদিনের মায়ার প্রদীপ, ওরাই আমাদের ছেলের দল। একদিন বালিকা বিদ্যালয়ের ঘোড়ার গাড়ির গায়ে লিখে দিতে হয়েছিল শাস্ত্র বচন, কন্যাকেও যত্নের সঙ্গে শিক্ষা দিয়ে পালন করা উচিত। আজও ভারতের বহু মানুষের জন্য নিরন্তর ছড়িয়ে দিতে হয় সরকারের বয়ান। চেতনা জাগানোর কাজে নামতে হয় সমাজকর্মীদের। কন্যা সন্তানকেও যত্ন করো। চলছে আমাদের প্রকল্প কন্যাশ্রী, চলছে বেটি বাঁচাও বেটি পড়াও। তার মাঝেও আমাদের যেন আরও এগিয়ে যেতে হবে, আরও সামনের দিকে যেতে হবে। আজকের এই শুভ দিনে আমাদের সংকল্প হোক, আমাদের ছাত্রীরা, আমাদের কন্যারা, আমাদের সকল সন্তানেরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। আসুন আমরা আজকের অনুষ্ঠানের পরবর্তী নিবেদনে যাই। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।
হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কার আন্দোলনের প্রাণ পুরুষ রাজা রামমোহন রায়ের পাশাপাশি যে সংস্কৃত পণ্ডিত মানুষটি সমগ্র বাংলাদেশে এক অভূতপূর্ব সাড়া ফেলে দিয়েছিলেন, তিনি হলেন বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর। আমরা প্রায় সকলেই তার ছেলেবেলার জেদ, একগুঁয়েমি ও পড়াশোনা সংক্রান্ত নানা ঘটনা, নানা গল্প শুনে এসেছি। এটাও শুনেছি বাবার হাত ধরে এই বালক যখন মেদিনীপুর থেকে পায়ে হেঁটে কলকাতার পথে পা বাড়িয়েছিলেন, সেই সময়ই মাইলস্টোনের ইংরেজি সংখ্যা দেখে তিনি ইংরেজি সংখ্যা চিনে নিতে সমর্থ হয়েছিলেন। দরিদ্র পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে মাত্র 8 টাকা বেতনের চাকরি করতেন। বালক ঈশ্বর যে ধীরে ধীরে শুধু বিদ্যাসাগর নয়, একদিন দয়ার সাগরও হয়ে উঠবে, তা হয়তো সেদিন সমগ্র বাঙালি কেউ ভাবতে পারেনি। যে বালক মার খাওয়ার হাত থেকে রেহাই পাওয়ার জন্য গ্রামের কালীকান্ত চাটুর্যের পাঠশালা থেকে সনাতন বিশ্বাসের পাঠশালায় ভর্তি হয়েছিলেন। পিতা ঠাকুরদাস ও ভগবতী দেবীর প্রতি অগাধ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থাকলেও ছোটবেলায় বাবা মায়ের আদেশ নির্দেশের বিপরীত কাজ করতেই ভালোবাসতেন বালক ঈশ্বর। দরিদ্র পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের আরও 2টি সন্তান ছিল। একজন হলেন দীনবন্ধু তর্করত্ন ও অপরজন শম্ভুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কলকাতায় সংস্কৃত বিষয়ে পড়াশোনা করার সময় তার অমানসিক সাংসারিক পরিশ্রম তার পড়াশোনার জগৎ থেকে তাকে বিন্দুমাত্র বিরত করতে পারেনি। সারাদিনের গৃহকর্মের পর কখনো কখনো পথের ধারে গ্যাসের আলোয় দাঁড়িয়ে তিনি পড়াশোনা করতেন। মাত্র 12 বছর বয়সেই এই বালক সংস্কৃত সাহিত্যের প্রায় সমস্ত শাখায় পড়ে ফেলতে সমর্থ হয়েছিলেন। বেদান্ত, স্মৃতিশাস্ত্র, ন্যায়শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, অলঙ্কার শাস্ত্র প্রভৃতি সর্বদিকে ছিল তার অবাধ পদচারণা। যে সংস্কৃত কলেজে তিনি পড়াশোনা করেছিলেন সেখানেই প্রথমে অধ্যাপক ও পরবর্তীকালে অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছিলেন। আরও একটি কলেজে কলকাতায় তিনি শিক্ষকতা করেছিলেন, যার নাম ফোর্ট উইলিয়াম কলেজ। তার বিদগ্ধ পাণ্ডিত্যের নমুনা দেখে মাত্র 21 বছর বয়সেই সংস্কৃত কলেজ কর্তৃপক্ষ তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাব ডিভিশনের বীরসিংহ গ্রামের এই দরিদ্র সন্তান সমগ্র বাংলা জুড়ে তার জ্ঞানের আলো ছড়িয়ে দেবার কাজে নেমে পড়েন। প্রয়োজনের তাগিদে
তিনি 1839 সালে আইন বিষয়েও পড়াশোনা করেন। তৎকালীন রক্ষণশীল সমাজ ব্যবস্থায় নারী সমাজের দুরবস্থার কথা চিন্তা করে বর্ধমান, হুগলি, মেদিনীপুর ও নদিয়া এই 4টি জেলায় 1855 সালে তিনি যখন বিদ্যালয় পরিদর্শকের কাজে নিযুক্ত ছিলেন তখন 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন, যে বিদ্যালয়গুলিতে প্রায় 1300 ছাত্রী পড়াশোনা শুরু করেছিল। এছাড়া ছাত্রদের জন্য তিনি 20টি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। যে কর্পোরাল পানিশমেন্ট নিয়ে বর্তমানে সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, সেই চিন্তা ভবিষ্যৎ দ্রষ্টা ঈশ্বরচন্দ্র তখনই ভাবতে শুরু করেছিলেন। তিনি বিদ্যালয়ে গ্রীষ্ম অবকাশ, রবিবার স্কুল ছুটি চালু করেছিলেন। তার পূর্বেই বাংলা বর্ণমালা পরিচিতি লাভ করলেও তার লেখা 12টি স্বরবর্ণ ও 40টি ব্যঞ্জন বর্ণ সম্বলিত বর্ণ পরিচয় গ্রন্থটি আজও বাংলায় ঘরে ঘরে সমাদৃত। অবৈতনিক বিদ্যালয়ের পাশাপাশি তিনি প্রথম বিদ্যালয়ে ভর্তির ফি এবং টিউশন ফি কলকাতায় চালু করেছিলেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র জ্ঞানের জগতের পাশাপাশি কুসংস্কারাচ্ছন্ন সমাজের প্রতিও আলোকপাত করেছিলেন। তখনকার হিন্দু বাল্য বিধবাদের দুঃখে বিখ্যাত সমাজ সংস্কারক অক্ষয় কুমার দত্তের সমর্থনে 1856 সালে তিনি বিধবা বিবাহ আইন সিদ্ধ করেন। শুধু আইন সিদ্ধ করেই তিনি বসে থাকেননি। ওই বছরের 6 সেপ্টেম্বর প্রথম বিধবা বিবাহের অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়াও 1870 সালে তার একমাত্র পুত্র নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সেই সময়ের রক্ষণশীল ব্রাহ্মণ সমাজে একটি বিধবা কন্যার সঙ্গে বিবাহ দেন। সেই সঙ্গে সংস্কৃত কলেজে শুধুমাত্র ব্রাহ্মণ ছাত্রদের যে পড়াশোনার অধিকার ছিল সেই নিয়ম তুলে দিয়ে তিনি কলেজের দরজা সমস্ত ধর্মের ছাত্রদের জন্য অবাধ করে দেন। এইসব মহান কর্মে যিনি ঘর থেকে তাকে বেশি উৎসাহিত করেছিলেন তিনি হলেন শ্রী দীনমণি দেবী। মাত্র 14 বছর বয়সে এই ব্রাহ্মণ কন্যার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও রামমোহন রায়ের মধ্যে মেলবন্ধনকারী বিদ্যাসাগর শুধুমাত্র সংস্কৃত মহাকবি কালিদাসের লেখাই নয়, ইংরেজি সাহিত্যে শেক্সপিয়ারের লেখা পড়েও বেশ কিছু অনুবাদ সাহিত্য রচনা করেছিলেন। তার গদ্য রচনায় মুগ্ধ হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ তাকে বাংলা গদ্যের জনক বলে সম্মানিত করেন। এই পণ্ডিত সমাজ সংস্কারক দয়াসাগর বিদ্যাসাগরকে অবিস্মরণীয় করে রাখার জন্য তার নামে বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মেলা, উৎসব অনুষ্ঠান এবং বিভিন্ন স্থপতি বর্তমানে স্থাপিত হয়েছে। আমরাও পরম সৌভাগ্যের ভাগিদার যে 1875 সালে তার জন্মদিবস 26শে সেপ্টেম্বর এই দিনটিতে প্রবর্তিত কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠে বিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ পেয়েছি। এই দিনটি প্রতি বছর সমস্ত শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও গ্রামবাসীর কাছে একটি আনন্দের দিন হিসাবে পালিত হয়ে আসছে। কিন্তু বর্তমান বছরে যে প্যান্ডামিক পিরিয়ড চলছে, এই অস্বাভাবিক পরিস্থিতিতে আমরা এইভাবেই তার স্মৃতিচারণার পথ বেছে নিয়েছি। সকল শ্রোতা বন্ধুকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজকের প্রতিবেদন শেষ করছি। নমস্কার। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম মা, লিখেছেন শুভ দাশগুপ্ত। যখন তাকে শিউলি হয়ে শরৎ তখন ভোরের হাওয়ায় বলে কান্না রাখিস না, মা তো ছিলই, মা তো আছে সবখানেতেই মা।
যখন ডাকি মা, সহস্র চোখ, বিপন্ন মুখ, দুই হাত তুলে বলে বাইরে খুঁজিস না, ব্যর্থ জীবন, ক্লান্ত জীবন, পাশেই আছে মা। মা বললেই স্নেহের সকাল, মা বললেই তৃষ্ণার জল, মা বললেই ছায়ার আঁচল, মা বললেই দুঃখ উধাও। যখন ডাকি মা, মন্দিরে আর গির্জায় কিংবা মসজিদে সুর ভাসে একই তো, সুর না। মানুষ বড় কষ্টে আছে, মানুষ বড় দুঃখে বাঁচে, মানুষ বড় যাতা ফলে, মানুষ বড় চোখের জলে। এর নেই কি সান্ত্বনা? দূরের থেকে মা তখনই উঠে আসেন কাছে, শীতরে হাত রেখে বলে আমি আছি না, যখন ডাকিস মা। নমস্কার। বিদ্যালয় প্রতিষ্ঠার এই আনন্দ ঘন মুহূর্তটিকে স্মরণীয় করে তুলতে আমরা গুরুদেব রবীন্দ্রনাথের শরণাপন্ন হলাম। গুরুদেব রবীন্দ্রনাথের গানের মালা নিয়ে আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক অর্ণববাবু এবং তার সহযোগী অতিথি শিল্পীরা আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন। আমরা আজকের এই পবিত্র দিনে, এই আনন্দের দিনে গুরুদেব রবীন্দ্রনাথের কয়েকটি গান চয়ন করে আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের সঙ্গে মাননীয়া ঝুমুর দে, মাননীয় রিজু চ্যাটার্জি এবং প্রাঞ্জল ভাই রয়েছেন। এদের সক্রিয় সহযোগিতায় আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে এবং এরা সবসময় আমাদের সঙ্গে আছেন। তাই আমাদের অতিথি শিল্পীদের ধন্যবাদ জানিয়ে কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের প্রতিষ্ঠা দিবসের এই বিশেষ মুহূর্ত আমরা স্মরণ করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেপে জাগুক হরস, জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেপে জাগুক হরস, তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখি তারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার, হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার, ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লোগো তুলি, ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লোগো তুলি, গলার ঝাড়ে দোলাও তারে গাঁথা তোমার করে সারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ
না হারা আমার সকল রসের ধারা। আকাশে জুড়ে শুনিল ওই বাজে আকাশে জুড়ে শুনিল ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশে জুড়ে শুনিল ওই বাজে বড় আশা করে এসেছি গো কাছে ডেকেল, বড় আশা করে এসেছি গো কাছে ডেকেল, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকেল, দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনি চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনি জননী বলে বসে থাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াব ওই যে ফেরি ক্রমশ ঘন ঘোরা মোহন রজনী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকেল, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকেল।
তারে ধরিবারে করি মন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করি মন অকারণ মায়া বন বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিবর প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করি বন অকারণ মায়া বন বিহারিণী চমকিবে গগনের পবনে বসিবে আকাশবাণী শ্রবণে চমকিবে গগনের পবনে চিত্ত আকুল হবে আপন অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করি বন অকারণ মায়া বন বিহারিণী Thank you.